পাইছে স্যার, কিন্তু হচ্ছে অ্যাডভার্টাইজ দিতে হইব, তার কার্ড নাই, আমাকে ওটা মোবাইল আছে নাকি স্যার? আপনার কার্ড আছে? না স্যার, কার্ড নাই, কিন্তু যে অনলাইনে বিভিন্ন সার্ভিস দেখা যায় যে ওদের কার্ড দিয়ে নাকি করা যায়। তাই করা যাবে, ওদেরকে দিলে করে দিবে। না স্যার, ওদের কার্ডটা শুধু ইউজ করবো এরকম। এর জন্য কি স্যার আমাকে যে অ্যাড অ্যাকাউন্টে যায় ওখানে যে কার্ডের ইয়েটা ডিটেলস ওখানে দিতে হবে নাকি স্যার? পেমেন্টের ওখানে যায় হ্যাঁ, কিন্তু ওটাকে সেট করে নিতে হবে না? হুম, কিন্তু আপনাকে কেউ কার্ডের অ্যাক্সেস দেবে কিনা এটাই কথা, না দিতে পারে। দেখেন কেউ যদি দেয়, দিলে তো তাহলে কি ভালো। স্যার কেউ যদি কার্ডে অ্যাক্সেস দেয় তাহলে কি তাকে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে নিতে হবে? হ্যাঁ, নিতে হবে। গতকালকে ক্লাস নিয়ে বা অন্য কোনো ক্লাস নিয়ে কার কোনো সমস্যা আছে? স্যার বুঝতে পারিনি। গতকালকে ক্লাস বা গত কয়েকদিনের ক্লাস নিয়ে কোনো সমস্যা আছে কারো? না স্যার, ওরকম প্রবলেম হচ্ছে না। আচ্ছা। আজকে আমরা শিখব হচ্ছে রিয়েল এস্টেট ইন্স্যুরেন্স এর জন্য কীভাবে অ্যাড বানাইতে হয় এবং কি বলে বিভিন্ন ব্যাংকের জন্য ক্রেডিট কার্ডের লোন বা এই টাইপের টাকা পয়সার ব্যাপারে যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট থাকে সেগুলো কীভাবে বানাতে হয়, ঠিক আছে? স্পেশাল অ্যাড ক্যাটাগরি যাকে বলে আর কি, এক কথা স্পেশাল অ্যাড ক্যাটাগরি আজকে আমরা শিখব। তো ফেসবুকের প্রায় 90% কাজ আমাদের শেষ, আর বাকি কাজটুকু আজকে করে নেব। আচ্ছা, তো ফেসবুক অ্যাডস ম্যানেজারে যাই। দেখেন ফেসবুক অ্যাডস ম্যানেজারে যখন আমরা যাব, হ্যাঁ, এটা ক্লায়েন্টের অ্যাডস ম্যানেজারে যাই। ধরুন এই ক্লায়েন্টের অ্যাডস ম্যানেজারে গেলাম। একদম শুরুতে দেখেন একটা অপশন থাকে সব ফেসবুক অ্যাডস ম্যানেজারে, সেটা কি? স্পেশাল অ্যাড ক্যাটাগরি। হ্যাঁ, আই এম ক্রিয়েটিং এ ক্যাম্পেইন ফর অ্যাডস ইন এ স্পেশাল অ্যাড ক্যাটাগরি, অ্যাডস অ্যাবাউট ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং অর সোশ্যাল ইস্যুস, ইলেকশন অর পলিটিক্স। ঠিক আছে, এই টাইপের যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট থাকে, ধরেন যে ক্রেডিট, ডেবিট ক্রেডিট এরকম টাকা পয়সার ব্যাপার, এমপ্লয়মেন্ট, হাউজিং মানে কি রিয়েল এস্টেট এই টাইপের, সোশ্যাল ইস্যু, তারপরে হচ্ছে ইলেকশনের বা পলিটিক্সের যদি কোনো এই টাইপের অ্যাডভার্টাইজমেন্ট করা হয়, তো সেইটা যদি আপনি নর্মালি এইভাবে অ্যাড করেন কোনো একটা ক্যাম্পেইন ভিতরে, যে সেই ক্যাম্পেইনটা ফেসবুক রিভিউ করে ওইটাকে অ্যাপ্রুভ করবে না। কারণটা কি? ওই অ্যাডটা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। তো যখন এই টাইপের কোনো অ্যাড হবে এই টপিকের, তখন আপনারা কী করবেন, জাস্ট এখানে আই এম ক্রিয়েটিং এ ক্যাম্পেইন এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখেন একটা অপশন দিয়ে রাখছে কয়েকটা, যে আপনার একটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। যদি ব্যাংকিং রিলেটেড কোনো থাকে, ঠিক আছে, যেমন এইখানে দেখেন অ্যাডস ফর ক্রেডিট কার্ড অফার, অটো লোন, হ্যাঁ, লং টার্ম ফাইন্যান্সিং ও রিলেটেড অপরচুনিটিস, তাহলে আপনাকে এখানে ক্রেডিট সিলেক্ট করতে হবে। যদি ক্রেডিট না হয়, যদি এমপ্লয়মেন্ট হয়, আপনি বিভিন্ন জব অফার, ইন্টার্নশিপ, হ্যাঁ, এই টাইপের অ্যাড হয়, তাহলে আপনাকে এমপ্লয়মেন্ট সিলেক্ট করতে হবে। আচ্ছা, এরপর দেখেন হাউজিং, অ্যাডস ফর রিয়েল এস্টেট, ঠিক আছে, ইন্স্যুরেন্স, হ্যাঁ, মর্টগেজ লোন মানে কি জমি জায়গার লোন টোন সব, অর রিলেটেড অপরচুনিটি। তো রিয়েল এস্টেট ইন্স্যুরেন্সের জন্য আপনাকে এখানে হাউজিং সিলেক্ট করে দিতে হবে। আর যদি সোশ্যাল ইস্যু হয় তাহলে আপনাকে এইখান থেকে সোশ্যাল ইস্যু সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? কেন আমরা এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি সিলেক্ট করব, বুঝছে কিনা বলেন? নর্মালি রিয়েল এস্টেটের বা ইন্স্যুরেন্সের বা ক্রেডিট কার্ডের এই টাইপের অ্যাডগুলো যদি আপনি নর্মালি বানান, স্পেশাল অ্যাড ক্যাটাগরি সিলেক্ট না করে দেন, সেই অ্যাডগুলো পাবলিশ হয় না।
হ্যাঁ, পাবলিশ হলো রান হবে না, জাস্ট ওই পাবলিশ হয়ে ফেসবুক রিভিউ করবে, রিভিউ করে রিজেক্ট করে দেবে একটা। বুঝতে পারছি জি স্যার। কেন এটা বললাম জানেন? এইটা বলার কারণ দেখেন, আমি যখন ফাইবারে যাব, এখানে ফাইবারে আপনি যখন সুইচ টু বাইংয়ে যাবেন এবং সার্চ করবেন রিয়েল এস্টেট ইন্স্যুরেন্স টাইপের অ্যাড, যেমন ফেসবুক রিয়েল এস্টেট ইন্স্যুরেন্স লাগে সার্চ করি, দেখেন কিছু কিছু এখানে চলে আসছে, যেমন আই উইল জেনারেট রিয়েল এস্টেট অ্যান্ড ইন্স্যুরেন্স লিড ইউজিং ফেসবুক অ্যাড। সে রিয়েল এস্টেট এবং ইন্স্যুরেন্সের লিড বানাবে, মানে লিড জেনারেশন করবে। আচ্ছা, তারপর একটা দেখেন আই উইল ডু ফেসবুক লিড জেনারেশন অ্যাডস ফর রিয়েল এস্টেট ইন্স্যুরেন্স অ্যান্ড আদার সার্ভিস। হ্যাঁ, এই টাইপের অ্যাড বানাবে। তো নিচে যদি আসি, নিচে কী দেখতে পারতেছি আমরা, নিচে আসতে দেখেন এখানে কী বলছে, ইন দিস সার্ভিস ইউ উইল গেট। হ্যাঁ, তো যেহেতু লিড জেনারেশন অ্যাড বানাবে, তার মানে কিছু লিড কালেক্ট করবে। তো লিডটা অনেকভাবে হইতে পারে, যেমন কোম্পানি নেম, ওয়েবসাইট, কন্ট্যাক্ট নেম, জব টাইটেল, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, হ্যাঁ, ইমেল লিস্ট। আচ্ছা, এবার প্রপার্টি রিসার্চ, ওনার নেম, প্রপার্টি অ্যাড্রেস, এগুলো সব কিন্তু কালেক্ট করা যায়। লিড জেনারেশন ফর্মটাতে আপনি সব এগুলো অ্যাড করতে পারবেন। জাস্ট এটা কথাই বলছে। আচ্ছা, হোয়াই ইউ শুড অর্ডার, কেন সে অর্ডার করবে, এই কথাগুলো বলছে। তো এটা হচ্ছে আপনার রিয়েল এস্টেট এবং ইন্স্যুরেন্সের লিড জেনারেশন ক্যাম্পেইন এর গিগ। দেখেন আরও কিছু গিগ দেখি আমরা। আচ্ছা, আরেকটা গিগ দেখে আপনি আচ্ছা, এখানে আমি সার্চ করি একটু, ফেসবুক রিয়েল এস্টেট, যদি এটা লেখে সার্চ করে, তো রিয়েল এস্টেটের যতগুলো অ্যাড আছে সব চলে আসবে। দেখেন 10,000 সার্ভিস অ্যাভেলেবেল, ঠিক আছে, অনেক সার্ভিস আছে। দেন কী বলছে, আই উইল ডু লিড জেনারেশন ফর মর্টগেজ ব্রোকার ইউজিং ফেসবুক অ্যাডস। আচ্ছা, সে মর্টগেজ, মানে মর্টগেজ বলতে কি, ওই যে জমি জায়গা থেকে শুরু করে ওই টাইপের অ্যাড বানাবে। তো দেখেন এখানে যদি এই ধরনের আমরা অ্যাড ক্যাম্পেইন বানাতে চাই, আমরা কী করতে হবে, স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে ফেলতে হবে। তো কী বলছে দেখেন, সেটা ওয়ান ফেসবুক অ্যাড, একটা ফেসবুক অ্যাড বানাবে, 2টা অ্যাড সেট বানাবে। এরপর কী বলছে দেখেন, অ্যাড কপি। অ্যাড কপি মানে কি জানেন, ধরেন যে আপনাকে একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিয়ে বলছে যে তার রিয়েল এস্টেটের জন্য একটা অ্যাড লাগবে, তখন আপনি তাকে 3টা কপি দিবেন, যেই 3টা কপির মধ্যে তোমার কোনটা পছন্দ হয়, তারপর তার যেটা পছন্দ হবে সেইটাই সে ইউজ করবে। তো কপিটাকে এইটাই বলে অ্যাড কপি। মানে কি, ধরেন আপনি কিছু কন্টেন্ট দিলেন বা কিছু কিওয়ার্ড রিসার্চ করে দিলেন, এইটাকে বলা হয় অ্যাড কপি। আর অ্যাডসেট মানে কি স্যার? টু অ্যাডসেট, রোড ক্রস, অ্যাডসেট মানে কি বলেন তো? অ্যাডসেটে কাজ করছেন? অ্যাডসেট করে দিতে গেলে তখন বানাতে গেলে লেখা থাকে। হ্যাঁ, ওই অ্যাডসেটের কথাটাই বলছি। দেখেন একটা ফেসবুক অ্যাড কিন্তু 2টা অ্যাডসেট। বেসিক্যালি আমরা কী হয়, যখন একটা ক্যাম্পেইন বানাই, ধরেন যেটা এনগেজমেন্ট ক্যাম্পেইন বানাচ্ছি, কন্টেনার করলে দেখেন এই যে অ্যাডসেট চলে আসছে। তো যখন এইভাবে অ্যাডসেটটা আসতেছে, তো একাধিক অ্যাডসেট যখন অ্যাড করতে হয়, এখানে কিন্তু একটা অ্যাডসেট অ্যাড করা যায়, একটার বেশি অ্যাডসেট অ্যাড করা যায় না। একাধিক অ্যাডসেট অ্যাড করতে হলে একটু সিস্টেম আছে, সিস্টেমকে দেখাবো একটু করে। এই কথাটাই বলছে যে 2টা অ্যাডসেট বানাবে। এরপরে কি বলছে, ফানেল। ফানেল মানে কি জানেন, লিড, যেখানে আপনি লিড কালেক্ট করবেন, ওই যে লিডের ফর্মটা। ফেসবুক পিক্সেল সেট আপ, তো এটা আপনারা পারেন পিক্সেল সেট আপ কীভাবে করতে হয়, এই কথাই বলছে। তো দেখেন এইটা আসে $100 থেকে শুরু, $300 এবং $700। হ্যাঁ, অনেক অনেক টাকা। তো এরকম আছে, আরও অনেকগুলো আছে। আই উইল ডিজাইন, আচ্ছা ডিজাইনিং তো আমরা করবো না। আচ্ছা, একটা দেখেন এখানে কি বলছে, আই উইল ডু লিড জেনারেশন ফর মর্টগেজ ব্রোকার্স ইউজিং ফেসবুক অ্যাড। আচ্ছা,
দেখেন এরকম এখানে অর্ডারও আছে, 2টা অর্ডার ইন কিউ, মানে চলতেছে অর্ডার $50 থেকে শুরু। হ্যাঁ, সেট আপ টু ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম লিড জেনারেশন অ্যাড ফর এর মর্টগেজ বিজনেস আছে। তো এই লিড জেনারেশন অ্যাড বানাবে, দেখেন এই কথাই বলছে, আর কিছু না। তো এগুলো পারবেন না যেভাবে দেখালাম আমি। যদি আপনাদেরকে ইন্স্যুরেন্স, রিয়েল এস্টেট, ক্রেডিট, ডেবিট এই টাইপের কোনো অ্যাড হয়, তাহলে স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে যাইতে হবে, আর কিচ্ছু করতে হবে না। শুধু এখানে এটাকে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, আই এম ক্রিয়েটিং, এরপরে যেই টাইপের অ্যাডটা হবে, হ্যাঁ, যদি হাউজিং হয় হাউজিং, এমপ্লয়মেন্ট হলে এমপ্লয়মেন্ট, জাস্ট মার্ক করে এরপর আপনি আপনার মতো অ্যাড বানাবেন, আর কিচ্ছু না, সব আগের মতো সেম। এরপর যদি আপনি লিড জেনারেশনে যান, লিডে সিলেক্ট করবেন, কন্টিনিউ করবেন, দেখেন এগুলো আগের মতো সেম, কিছু চেঞ্জ নেই, সবই সেম। ঠিক আছে, এই এই হচ্ছে কথা, কোনো চেঞ্জ পাবেন না, সবই এক থাকবে। বোঝা গেছে কীভাবে রিয়েল এস্টেট ইন্স্যুরেন্সের স্পেশাল অ্যাড ক্যাটাগরি অ্যাড বানাবেন? তো স্যার একটা জিনিসই চেঞ্জ। একটাই চেঞ্জ, আর কিছু না। এই জিনিসটা অনেকে জানে না, যার কারণে যখন অ্যাড বানাতে যায় তখন কী হয় জানেন, অ্যাডগুলো বানায় ঠিকই কিন্তু অ্যাডগুলো অ্যাপ্রুভ হয় না। তো যদি নর্মাল ক্যাটাগরি হয় আপনার নর্মালভাবে বানাবেন, কিন্তু যদি এরকম ক্যাটাগরির মধ্যে পড়ে তখন আপনাকে স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে যে আমি স্পেশাল অ্যাড ক্যাটাগরি বানাচ্ছি। তখন ফেসবুক আর আপনাকে ডিসঅ্যাপ্রুভ করবে না, ডিরেক্টলি আপনাকে অ্যাপ্রুভ করে দেবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বললাম যে অ্যাডসেট, যদি আপনি একাধিক অ্যাডসেট ইউজ করতে চান, দেন ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাড, একটা অ্যাডের 3টাই পার্ট থাকে। তো আপনি সবগুলো কিন্তু একটা একটা করে অ্যাড করতে পারেন। এখন আপনি যদি চান যে আপনি একাধিক অ্যাড করবেন, অ্যাডসের আপনি একাধিক অ্যাড করবেন, একটা ক্যাম্পেইন বাট অ্যাডসের আপনি 2টা বা 3টা 4টা অ্যাড করবেন, সেটার জন্য আপনাকে কী করতে হবে, ফেসবুক অ্যাডস ম্যানেজারে যাইতে হবে। আচ্ছা, আমি একটা যে কোনো একটা ক্যাম্পেইন অ্যাডস ম্যানেজারে যাচ্ছি, এখানে কিছু অ্যাড ক্যাম্পেইন রান করা আছে। দেখেন এখানে 3টে অ্যাড ক্যাম্পেইন রান করা আছে। হ্যাঁ, মানে কি এগুলো রেজাল্ট, আমরা যখন অ্যাড ক্যাম্পেইন পাবলিশ করি তখন রেজাল্টগুলো এইভাবে দেখায়। তো দেখেন রেজাল্ট দেখানোর সময় রেজাল্টটা 3টা ভাগে দেখায়। একটা হচ্ছে ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইনগুলো সব শো করতেছে, এগুলো সব ক্যাম্পেইন, দেখেন ক্যাম্পেইনের আন্ডারে সব আছে। এখন এই ক্যাম্পেইনের আন্ডারে যতগুলো ক্যাম্পেইন আছে, এর আন্ডারে যতগুলো অ্যাডসেট আছে, সব অ্যাডসেটগুলো দেখেন এখানে অ্যাডসেট নামে একটা অপশনের মধ্যে শো করে। আমি অ্যাডসেটে ক্লিক করলাম, দেখেন অনেকগুলো অ্যাডসেট চলে আসছে। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাডসেট। এবং এই ক্যাম্পেইনের ভিতরে আবার অ্যাড আছে, তো অ্যাডগুলো আবার এখানে শো করতেছে। তো আমরা কী করি দেখেন, আমরা যদি ফেসবুক অ্যাডস ম্যানেজারে যাই, অ্যাডস ম্যানেজারে গেলে যখন আমরা কিছু ক্রিয়েট করি, হ্যাঁ, ধরেন লিড জেনারেশনে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে আমরা কী করি, এরকম আসি। তো দেখেন এখানে 3টে অপশন থাকে, ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাড। অ্যাডসেটে আমরা কী করি, এখানে আমরা লোকেশন বসাই, অডিয়েন্স বসাই, হ্যাঁ, এইসব জিনিস বসাই, এই কাজগুলো করি, বাজেট অ্যাড শিডিউল দিই। আর অ্যাডের মধ্যে কী করি, অ্যাডের মধ্যে আমরা আমাদের পেজ সিলেক্ট করি, তারপরে আমরা এখানে সিঙ্গেল অ্যাড বানাবো না, ক্যারোসেল অ্যাড বানাবো, এখানে ইমেজ, ভিডিও, হ্যাঁ, এগুলো আমরা হেডলাইন দিয়ে দিই। তো এই কাজগুলোই করা হয়। তো এইটাও সেম, দেখেন ক্যাম্পেইন আমার কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা ক্যাম্পেইন আছে। 12টা ক্যাম্পেইনের আন্ডারে অ্যাডসেট যে 12টা থাকবে এমন না, আমি অ্যাডসেট আমি একাধিক অ্যাড করতে পারি। এই জন্য দেখেন অ্যাডসেটে আসার পরে এখানে অনেক চলে আসছে অ্যাডসেট, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 20টার মতো আছে অ্যাডসেট। আবার অ্যাডে যদি যাই, অ্যাডও দেখবেন যে অনেক বেশি চলে আসছে। তো এটা কীভাবে করে সেই জিনিসটা দেখেন, সিস্টেমটা দেখেন। তো যখন আমরা অ্যাড বানাবো তখন আমরা কিন্তু অ্যাডসেট একাধিক বানাতে পারি না। কারণটা কি, এখানে আমাদের একটাই অ্যাডসেট অ্যাড করার এখানে অপশন দেওয়া রাখছে ফেসবুক। তো আপনি এখানে একাধিক অ্যাডসেট বানাইতে পারবেন না। আপনাকে যদি বানাইতে হয় আপনাকে কী করতে হবে জানেন, প্রথমে অ্যাডটাকে পাবলিশ করবেন, একটা নর্মাল অ্যাডসেট দিয়ে এবং একটা নর্মাল অ্যাড দিয়ে পাবলিশ করার পরে
তো তখন কী হবে, সেটা এখানে চলে আসবে, এখানে দেখাবে যে অ্যাক্টিভ আছে কিনা। এরপরে আপনি চাইলে ওই ক্যাম্পেইনের আন্ডারে একাধিক অ্যাড সেট অথবা অ্যাড আপনি অ্যাড করতে পারবেন। কিভাবে দেখেন, এখানে আমরা অ্যাড সেটে ক্লিক করলাম। আচ্ছা, এখন আপনি যদি চান যে নতুনভাবে একটা অ্যাড সেট ক্রিয়েট করবেন, তাহলে দেখেন এখানে ক্রিয়েট অপশনটা আছে। ক্রিয়েট অপশনে যদি আপনি যান, তাহলে আপনি এখান থেকে একটা অ্যাড সেট বানাতে পারবেন। এরপর সেটা যে কোনো ক্যাম্পেইনের মধ্যে অ্যাড করে দিতে পারবেন। দেখেন এখানে একটা ক্যাম্পেইন কি আছে, লিড জেনারেশন ক্লাউডিয়া। তো এই ক্যাম্পেইনে দেখেন আমি যদি এডিট করি, এডিট করলে দেখেন এখানে কয়টা অ্যাড সেট আছে। একটা অ্যাডের 3টা পার্ট থাকে, এটা হচ্ছে প্রথম পার্ট লিড জেনারেশন ক্লাউডিয়া, মানে কি এটা ক্যাম্পেইন। এরপরে কি এটা অ্যাড সেট, এই জায়গাটা কীভাবে বুঝলাম এটা অ্যাড সেট, এখানে দেখেন স্টার্ট ডেট, এন্ড ডেট, যেগুলো আমরা কাজগুলো করি, অডিয়েন্স সিলেকশন সব এখানে করছি। এরপর নিচেরটা কি, এটা হচ্ছে অ্যাড। এখানে কি করছি, ইমেজ অথবা ভিডিও এগুলো আমরা আপলোড করছি। এটা বুঝতে পারতেছি কিনা বলেন, অ্যাড সেট, অ্যাড, এই জিনিসগুলো বোঝা যাচ্ছে? কথা বলেন। স্যার এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, তো একটু মনোযোগ দেন যেহেতু। একটু স্যার ইজিলি স্যার হ্যাঁ, একটু এগিয়ে যাচ্ছে। শুধু এটা মনে রাখেন যে একটা অ্যাড ক্যাম্পেইনের, ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনের 3টা পার্ট থাকে। সেই 3টা পার্ট আমরা শুরুতে হয়তো অনেকে খেয়াল না করলেও এখন খেয়াল করেন। একদম শুরুতে কী করি, আমরা ক্যাম্পেইন সিলেক্ট করি। দেখেন বাম দিক থেকে যদি এখানে আসি, ক্যাম্পেইনের পরে কী হয়, কন্টিনিউ করলে আমরা অ্যাডসেটের মধ্যে চলে আসি। অ্যাডসেট মানে কি, এখানে অডিয়েন্স সিলেকশন থেকে শুরু করে সব মেইন কাজগুলো এই জায়গাতে হয় অ্যাডসেটে, বুঝছেন? এখানে যে অডিয়েন্স সিলেকশন, লোকেশন সিলেকশন সব কিছু এখানে হয়। প্লেসমেন্ট আমরা কী করি সেটা, বাজেট অ্যান্ড শিডিউল, এটা দিই আমরা এই জায়গাতে। আর অ্যাডের মধ্যে কী করি, অ্যাডের মধ্যে আমরা বিভিন্ন অ্যাডের ইমেজ, প্রাইমারি টেক্সট, ঠিক আছে, হেডলাইন, এই জিনিসগুলো আমরা এখানে করি। তো এইখানে কিন্তু একটার বেশি করা যায় না, একটার বেশি অ্যাডসেটও অ্যাড করা যায় না, একটার বেশি অ্যাডও অ্যাড করা যায় না নর্মাল ক্যাম্পেইন থেকে। তো কখন অ্যাড করা যায়, যখন আপনি একটা অ্যাডকে পাবলিশ করলেন। ধরেন যে আমি অ্যাডটাকে পাবলিশ করলাম, পাবলিশ করার পরে আমি এইখানে আসলাম, এই যে ক্যাম্পেইনের মধ্যে। এখন এইখানে দেখেন লিড জেনারেশন ক্লাউডিয়া নামে একটা অ্যাড পাবলিশ করা আছে, যেটা বর্তমানে অ্যাক্টিভ। আমি যদি চাই এখানে আরেকটা অ্যাড সেট অথবা অ্যাড আমি অ্যাড করতে পারবো। কীভাবে করব, এখানে অ্যাড সেটে যাব, গেলে দেখেন অনেকগুলো এখানে অ্যাড সেট আছে। আপনি যদি চান নতুনভাবে একটা অ্যাড সেট বানাবেন, এখানে ক্রিয়েট নামে অপশন আছে। আপনি যদি চান যে না নতুনভাবে বানাবেন না, আগের একটা অ্যাড সেট আছে সেই অ্যাড সেটটাকেই অ্যাড করবেন। তো দেখেন এটা যে আগের অ্যাড সেট আছে, এটাকে আমি ক্লিক করলাম, হ্যাঁ, এখানে মার্ক করছি। আপনি চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারবেন। এই দেখেন ডুপ্লিকেট নামে একটা অপশন চলে আসছে। এখন দেখেন আপনি যেটা মার্ক করলেন, ডুপ্লিকেট করলেন, ডুপ্লিকেট করে কোথায় রাখবেন, আগের কোনো ক্যাম্পেইনে রাখবেন? তাহলে এখানে দেখেন অরিজিনাল ক্যাম্পেইন, মানে কি নতুনভাবে একটা ক্যাম্পেইন বানাবেন। তো আমি নতুনভাবে বানাচ্ছি না, আমি কী যাচ্ছি, আগের ক্যাম্পেইনে রাখবো, আগের ক্যাম্পেইনে অ্যাডসেট অ্যাড করবো। তাহলে আপনি এক্সিস্টিং ক্যাম্পেইনে ক্লিক করেন। ক্লিক করলে দেখেন কী বলতেছে, লিড জেনারেশন ক্লাউডিয়া নামে একটা ক্যাম্পেইন অলরেডি সিলেক্ট হয়ে আছে, যেটা আমরা একটু আগে দেখে আসছি। তো এটাকে সিলেক্ট করলাম। এরপর দেখেন কী বলছে, নাম্বার অফ কপিস অফ ইচ অ্যাডসেট, আপনি কয়টা অ্যাডসেটের কপি বানাতে চান। আপনি যদি চান যে এখানে একাধিক অ্যাডসেটের কপি বানাবেন, তো একাধিক অ্যাডসেট কপি বানাবেন, ঠিক আছে। তো যতগুলো কপি বানাবেন ততগুলো অ্যাডসেট আপনার ওই অ্যাডস ম্যানেজারে অ্যাড হয়ে যাবে। বুঝছেন কীভাবে বললাম? এটা ক্লিয়ার কি না বলেন? হ্যাঁ জি, বেনিফিট কি স্যার? বেনিফিট, একাধিক বানাই। বেনিফিট আসলে এইভাবে তেমন কিছু না। অনেকেই আছে কি জানেন, যে একাধিক কিওয়ার্ডের জন্য একাধিক অ্যাডসেট বানায়। ধরেন যে অনেকগুলো কিওয়ার্ড আছে, তো প্রত্যেকটা আলাদা কিওয়ার্ডের জন্য আলাদা অ্যাডসেট বানায়। অথবা ধরেন অ্যাডসেটের বেনিফিটটা কি, যে আপনি অ্যাডসেটে কিন্তু প্লেসমেন্ট সিলেক্ট করেন, আপনি অ্যাডসেটে বাজেট সিলেক্ট করেন, অ্যাডসেটে আপনি লোকেশন এবং এখানে ডিটেল টার্গেটিংটা সিলেক্ট করেন। তো আপনি যদি চান যে আপনি একাধিক অ্যাডসেট করবেন এবং সেখানে একাধিক টার্গেটিং করবেন, তাহলে আপনি এটা করতে পারবেন। এই কারণে অনেকে করে, বুঝছেন এখন? আচ্ছা, এটাই।
আপনি চাইলে এখানে একটা নিউ ক্যাম্পেইন বানাতে পারবেন, এই যে নিউ ক্যাম্পেইনের অপশনও আছে। এবং দেখেন নিউ স্প্লিট টেস্ট মানে কি এবি টেস্টিং এর, যেটা আমরা গতদিন করছিলাম। তো ওকে, এটা এই পর্যন্ত রাখলাম। এখন ধরে নেন যে আপনি একটা নির্দিষ্ট অ্যাড বানাবেন, একটা ক্যাম্পেইনের মধ্যে একাধিক অ্যাড সিলেক্ট করবেন। তখন কী করবেন, এখানে অ্যাডে চলে আসবেন। অ্যাডে চলে আসে দেখেন এইখানে সেম যে কোনো একটাকে মার্ক করবেন, ডুপ্লিকেট করতে পারবেন, ডুপ্লিকেট করে এক্সিস্টিং কোনো ক্যাম্পেইনে রাখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, যদি এইটা না চান তাহলে এক কাজ করেন, এখানে ক্রিয়েট অপশনে যাবেন। ক্রিয়েট অপশনে গেলেই দেখতে পারবেন এখানে স্টার্ট ওভার করলে দেখেন উপরে একটা অপশন আছে, সেটা কি ক্রিয়েট নিউ ক্যাম্পেইন। আপনি নতুন কোনো ক্যাম্পেইন বানান এবং একটা ইউজ এক্সিস্টিং ক্যাম্পেইন। ইউজ এক্সিস্টিং ক্যাম্পেইন মানে কি প্রিভিয়াস কোনো আমার ক্যাম্পেইন বানানো আছে, সেখানে শুধুমাত্র আমি অ্যাড করব। দেখেন এখানে আমার কিছু অপশন চলে আসে, শুধুমাত্র দুইটা অপশন আছে, কি অ্যাডসেল এবং অ্যাড। তো আমি চুজ এ ক্যাম্পেইনে ক্লিক করলাম। ক্লিক করলে কি হলো, আমার অ্যাডস ম্যানেজারে যতগুলো ক্যাম্পেইন আছে সবগুলো ক্যাম্পেইন সিলেক্ট করে এখানে চলে আসছে দেখেন, ঠিক আছে। তো এখন আপনার যেই অ্যাড ক্যাম্পেইনে আপনার অ্যাডসেট অথবা অ্যাড আপনাকে অ্যাড করতে মন চায়, আপনি সেই ক্যাম্পেইনটা সিলেক্ট করেন। ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম। এখন এখানে কি করব, জাস্ট কন্টিনিউ করব। এখন দেখেন আপনার এখানে চলে আসছে অ্যাডসেট এবং অ্যাড, মানে কি আপনি নতুনভাবে অ্যাডসেট বানাতে পারবেন, নতুনভাবে অ্যাড বানাইতে পারবেন। বানানোর পর যখন আপনি পাবলিশ করবেন, পাবলিশ করে সেটা কী হবে, সেটা আগের যে আমরা ক্যাম্পেইন বানিয়েছিলাম সেই ক্যাম্পেইনে অ্যাড হয়ে যাবে। এখন বুঝতে পারছেন? বুঝছে নাকি বুঝছেন না? এটা অনেক সময় আপনি যখন ফাইবারে বা আপওয়ার্কে কাজ করবেন, বুঝছেন, তো ওইখানে একটা জিনিস দেখবেন যে একটা অ্যাড কিন্তু একাধিক অ্যাডসেট, মানে একটা অ্যাড বানাবে বাট অ্যাডসেট একাধিক হবে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। সাজগোজ, হুম। আচ্ছা ঠিক আছে, আপনি আসে ফোন দেন আমাকে, একটা আধা ঘন্টা লাগবে আসতে। দেখেন আমরা যে এখানে একাধিক অ্যাডসেটের ব্যাপারটা বলতেছি, কেন বলতেছি জানেন, আমি আপনাদেরকে ফাইবার একটা গিগ দেখাই, একটা অ্যাড বাট অ্যাডসেট একাধিক বা অ্যাড একাধিক, সেটার জন্য কিভাবে কাজ করতে হয় এবং সেই গিগগুলো কিভাবে বানাইতে হয়। এবং যদি আপনি সেরকম একটা গিগ বানান এবং যদি না বোঝেন যে কীভাবে একাধিক অ্যাডসেট বানাইতে হয়, তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। তো আমি যদি এখানে সার্চ করি ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন বা অ্যাডস মার্কেটিং, যে কোনোটা থেকে সার্চ করলাম, দেখি কোনো একটা ক্যাম্পেইন পাই কিনা। এরকম এইখানে দেখতে পারবেন যে 1 অ্যাড 3 অ্যাড ক্যাম্প, এই যে দেখেন চলে আসছে সেট আপ অ্যাড অ্যাকাউন্ট। একটা অ্যাড অ্যাকাউন্ট বানাবে, 1 ক্যাম্পেইন সেট আপ, হ্যাঁ একটা ক্যাম্পেইন দিবে সেট আপ, কিন্তু 2 অ্যাড সেট, ক্যাম্পেইন একটা বাট অ্যাড সেট 2টা হবে এবং অডিয়েন্স টার্গেটিং করবে। তো এতক্ষণ কেন বুঝালাম আপনাদেরকে, এখন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ক্লিয়ার কিনা বলেন, একাধিক অ্যাডসেটের ব্যাপারটা? আচ্ছা, তুষার আহমেদ বলছে জি স্যার। বাকিরা বুঝতে পারছেন? এই যে হাফিজুর রহমান, আপনি স্যার? স্যার আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে। তো এরকম কাজ যখন আপনাদের আসবে তখন আপনারা করতে পারবেন এবং বুঝতে পারবেন যে আসলে কীভাবে করতে হয়। হ্যাঁ, স্যার ব্যাপারটা আরেকটা কোনটা? মানে অ্যাডসেটের ব্যাপারটা, যে এটা মানে একাধিক অ্যাডসেট মানে যেটা একাধিক অ্যাডসেট যেটা বললেন। আচ্ছা, একাধিক অ্যাডসেটটা আমরা কখন ইউজ করি, ধরেন যে এরকম একটা গিগ আছে যেখানে বলছে যে একটা ক্যাম্পেইন সেট আপ করবে বাট 2টা অ্যাডসেট, কিন্তু আমরা এতদিন কিন্তু নর্মালি কী করছি, যখন আমরা ক্যাম্পেইন বানাইতাম ওইখানে কিন্তু একটাই অ্যাডসেট ইউজ করা যেত, কারণ একটা ক্যাম্পেইনের মধ্যে 3টা পার্ট থাকে, একটা ক্যাম্পেইন নাম, একটা অ্যাডসেট এবং একটা অ্যাড। সেখানে আমরা কিন্তু একটা করে আপলোড করতে পারি, একাধিক আপলোড করতে পারতাম না।
বা অ্যাডসেট একাধিক বানাতে পারতাম না। তো অ্যাডসেটে আমরা কী করি, অ্যাডসেটে আমরা অডিয়েন্স টার্গেটিং করি, আমরা লোকেশন বসাই, এজ বসাই, আমরা প্লেসমেন্ট দিই, বাজেট দিই, এগুলো করি। এবং অ্যাডের মধ্যে যে কী করি, অ্যাডের মধ্যে যে আমরা পেজ সিলেকশন করি, এখানে আমরা ইমেজ বা ভিডিও আপলোড করে তারপরে অ্যাডটাকে আমরা কী করি, পাবলিশ করি। কিন্তু আমরা কী করতে পারি, সেখানে একটাই বানাতে পারি, একটাই অ্যাড বা একটাই অ্যাডসেট। এখন কিছু কিছু গিগ দেখেন যেখানে বলছে কি 1 ক্যাম্পেইন সেট আপ বা 2 অ্যাডসেট বা 3 অ্যাডসেট এরকম থাকে। তো তখন এটা কীভাবে 2টা অ্যাডসেট বানায়, এটা অনেকের মাথা ধরবে না। তো যখন এরকম প্রবলেম আসবে তখন আপনি কীভাবে 2টা অ্যাডসেট বানাবেন, জাস্ট আপনার অ্যাড ক্যাম্পেইনে যাবেন। ধরেন যে আমি আমার অ্যাড ক্যাম্পেইনে আসলাম, অ্যাডস ম্যানেজারে গেলাম, লিভ করলাম, দেখেন এখানে অনেকগুলো আমার ক্যাম্পেইন আছে, হ্যাঁ, অনেক ক্যাম্পেইন আছে এই জায়গাতে। তো দেখেন ওই যেমন আমার নর্মালি একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বানাতাম, ওইখানে যেমন 3টা পার্ট থাকতো, এইখানেও আমার অ্যাড ক্যাম্পেইন রেজাল্টগুলো 3টা পার্টে শো করে। একটা হচ্ছে ক্যাম্পেইন, এই যে উপরের দিকে দেখেন ক্যাম্পেইনের আন্ডারে এতগুলো ক্যাম্পেইন আছে, পাবলিশ করা হয়েছে, তার মধ্যে 3টা অ্যাক্টিভ আছে। এরপরে কি অ্যাডসেট, অ্যাডসেট মানে কি এই ক্যাম্পেইনগুলোর অ্যাডসেট। এরপরে কি অ্যাড, এই ক্যাম্পেইনগুলোর অ্যাড যেখানে ইমেজ বা ভিডিও আপলোড করা হয়েছে এই জায়গাতে। তো আপনি যদি চান যে আপনি এখানে একাধিক অ্যাডসেট বা অ্যাড ইউজ করবেন বা আপলোড করবেন, সেটার জন্য আপনাকে কী করতে হবে, ক্যাম্পেইন তো আছেই, ধরেন যেখানে লিড জেনারেশন ক্যাম্পেইন বা এন গ্রুপ ক্যাম্পেইন, এন গ্রুপ ইনরোলমেন্ট, লিড জেনারেশন, অনেকগুলো ক্যাম্পেইন আছে। আপনি এখানে অ্যাডসেটে ক্লিক করেন। আপনি যদি চান যে নতুনভাবে একটা অ্যাডসেট বানাবেন, তো এটার জন্য আপনার কী করতে হবে, এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে দেখেন এখানে কী বলছে, স্টার্ট ওভার করবেন, নতুনভাবে শুরু করবেন। এবং দেখেন কী বলছে, একটা নিউ ক্যাম্পেইন আপনি বানাতে পারবেন অথবা ইউজ এক্সিস্টিং ক্যাম্পেইন। মানে কি, অ্যাডসেট বানাবেন, আগের কোনো ক্যাম্পেইনের সাথে কী করবেন, আপনি সেই অ্যাডসেটটাকে অ্যাড করে দেবেন। অথবা আপনি যদি চান আপনি নতুনভাবে একটা ক্যাম্পেইন বানায় সেইখানে অ্যাডসেট বানাইতে পারেন, একাধিক অ্যাডসেট বানাতে পারবেন। তো আমরা কি করব, আগে থেকে একটা অ্যাড ক্যাম্পেইন পাবলিশ করে রাখবো। তো নর্মালি তো একটা অ্যাডসেট বা অ্যাড দিয়ে আমরা অ্যাডটা পাবলিশ করি। এখন আমরা যদি চাই সেখানে একাধিক অ্যাডসেট এবং অ্যাড আপলোড করব, তো এটার জন্য আমাদের কী করতে হবে, ইউজ এক্সিস্টিং ক্যাম্পেইনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন চুজ এ ক্যাম্পেইন নাম লেখা আছে। তো আমাদের যতগুলো ক্যাম্পেইন পাবলিশ করা আছে সবগুলো এখানে শো করবে। দেখেন লিড জেনারেশন ক্লাউডিয়া, লিড জেনারেশন, এন গ্রুপ, যেগুলো একটু আগে দেখলাম। এখন আপনার যেইটা মন চায়, মানে যেই ক্যাম্পেইনে আপনি অ্যাডসেট অ্যাড করবেন সেই ক্যাম্পেইনটাকে জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন আমার এই ক্যাম্পেইন নিয়ে নিছে। আমার ক্যাম্পেইনের বাজেট দেখেন $30 দেওয়া আছে, এটা আমি আগে থেকে সেট করে আসছি, নতুনভাবে কিন্তু করিনি। এরপরে কী করবো, জাস্ট কন্টিনিউ করবো। ওটা স্যার আর কি পুরানটা, হ্যাঁ, যেটা পুরানো। পুরানো যে কোনো একটা অ্যাড ক্যাম্পেইনের মধ্যে আমি কী করবো, অ্যাডসেট অ্যাড করবো। এখন আপনি এখানে আসেন, এখানে দেখেন অ্যাডসেট এবং অ্যাড চলে আসছে। আপনি এখানে নতুন অ্যাডসেট, নতুন অ্যাড আপনি পাবলিশ করে জাস্ট কনফার্ম করে দেন। এখান থেকে কনফার্ম করলে কি হবে, এইটা আপনার ওই ক্যাম্পেইনের মধ্যে চলে যাবে। তাহলে আপনি এখান থেকে একাধিক অ্যাডসেট বানাতে পারতেছেন। ক্লিয়ার? এবার বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এটাই হচ্ছে অ্যাডসেট এবং অ্যাডের ব্যাপারটা। একটা অ্যাড ক্যাম্পেইন হবে বাট একাধিক অ্যাডসেট হবে, এটাকে এইভাবে প্রকাশ করা হয়। তো আপনার রিয়েল এস্টেটের জন্য গিগ বানাবেন অবশ্যই। রিয়েল এস্টেটের গিগগুলো অনেক পপুলার, অনেক চলে, এই জন্য রিয়েল এস্টেটের গিগ বানান। রিয়েল এস্টেটের ইন্স্যুরেন্সের জন্য লিড জেনারেশন গিগ বানান, নাহলে কাজ করতে পারবেন। ওই কাজগুলো অনেক বেশি চলে এবং মোটামুটি ভালো বাজেটের কাজ, $5-10 কাজ হয় না, বড় কাজ হয়। আচ্ছা, আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস দেখাই। একটা ফেসবুক পেজ, ধরেন যে আপনাদের ফেসবুক পেজ আছে, সেই পেজটা কীভাবে ডেভেলপ করবেন বা একটা পেজের মধ্যে কত কিছু অ্যাড করা যায় সেটা একটু দেখেন। তো আমার যে কোনো একটা পেজের মধ্যে যাই, ধরেন যে এই পেজের মধ্যে আমি গেলাম, ফোন ট্যাবলেট নামে যে পেজটা আছে, ঠিক আছে। এই পেজের মধ্যে দেখেন
বেশ কিছু অপশন আছে, যেমন হোম, শপ, জব, ইভেন্ট, মোড। হ্যাঁ, মোডে গেলে দেখেন ইমেজ, ফটো, অ্যাবাউট, গ্রুপ, অনেক কিছু আছে। আচ্ছা, এখন আপনি এইখানে বাম দিকে গেলেও কিছু অপশন পাবেন, যেমন অ্যাড সেন্টার মানে কি অ্যাডস ম্যানেজারে নিয়ে চলে যাবে, ইনবক্স, নোটিফিকেশন, ইনসাইট। ইনসাইট মানে কি আপনার স্ট্যাটিস্টিক্স, কতজন মানুষের কাছে রিচ হচ্ছে, কতগুলো পোস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে, এই জিনিসগুলো দেখেন। পাবলিশিং টুল, হ্যাঁ, পেজ কোয়ালিটি, এই সব জিনিস। তাহলে যদি ইনসাইটে যাই, ইনসাইট মানে কি আমার টার্গেট করে ইয়ে করা যায়, পোস্ট দেওয়া যায়। কি অ্যাডভার্টাইজিং এর মতো মানে এখানে খরচ ছাড়া নাকি ওরা অ্যাডস, বুঝে নেই আপনারা। পাবলিশ টুল থেকে যদি পোস্ট দেই হ্যাঁ, তাহলে তার টার্গেট করে পোস্ট দেওয়া যায়। আচ্ছা, পাবলিশিং টুলে যাচ্ছি, একটু দাঁড়ান। দেখেন এখানে ইনসাইট আসছে। ইনসাইট মানে কি আপনি যে পোস্টগুলো করেন সেই পোস্টগুলো কতজন ভিউ করে, কতজনের কাছে রিচ হয়, কতজন লাইক করে, দেখেন সব এখানে চলে আসছে সব। ঠিক আছে, তো আমার কিছু রিসেন্ট পোস্ট আছে, এই পোস্টগুলো দেখেন। আমার পেজে লাইক করছে 4 জন, অক্টোবর 4 থেকে অক্টোবর 10, এই 7 দিনে। পোস্ট রিচ হয়েছে 3 জন, পেজ ভিউ হয়েছে দেখেন 9 জন। আচ্ছা, তো এইসব কাজ হয়েছে। এবং যদি দেখি ইনসাইট সবসময় চেক করবেন, কেন? কারণ ইনসাইটে আপনি সবসময় দেখতে পারবেন যে আপনার পেজটাতে কীরকম মানুষের রেসপন্স আসতেছে। আচ্ছা, এরপর পাবলিশিং টুলে আসেন। পাবলিশিং টুলে আপনি যে কোনো একটা পোস্ট শিডিউল করতে পারবেন। এখানে টার্গেট অনুযায়ী কোনো কিছু করা যাবে না। আপনি এখান থেকে যে কোনো পোস্ট পাবলিশ করতে পারবেন অথবা শিডিউল করতে পারবেন। যেমন দেখেন 1 নম্বরে কি পাবলিশ পোস্ট। পাবলিশ পোস্ট মানে কি যে পোস্টগুলো আপনার পাবলিশ হয়ে গেছে সেই পোস্টগুলো আপনি এখানে দেখতে পারবেন। এই যে এখানে দেখতে পারতেছেন, ঠিক আছে। এখন আপনি যদি চান যে কোনো পোস্টকে শিডিউল করবেন, তাহলে এখানে শিডিউল পোস্টে ক্লিক করেন। যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আমরা কাজ করি তখন কী হয়, অনেকগুলো কাজ থাকে, যে পোস্ট শিডিউলিং একটা ব্যাপার থাকে। ধরুন আপনাকে 100টা পোস্ট দিল, বললো যে এগুলো আমার 100 দিন চলবে। তো আপনি তো প্রত্যেক দিন পোস্ট দিতে আপনার টাইম থাকে না, আপনি কী করবেন, জাস্ট শিডিউল করে দেবেন। এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। এখানে আপনার পোস্ট লিখবেন, যা ইচ্ছা এখানে পোস্ট লিখলাম আমি। লেখার পরে দেখেন পোস্টটাকে এখানে শিডিউলের অপশন চলে আসছে, এই শিডিউল। শিডিউলে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন আপনাকে ডেট দিচ্ছেন যে আপনি কোন দিন কোন সময় পোস্টটাকে পাবলিশ করতে চান। তো এখানে ক্যালেন্ডারে ক্লিক করেন, দেখেন অক্টোবর মাস আছে, আপনি চাইলে এটা নভেম্বর মাসে পাবলিশ করতে পারবেন। ধরে নেন যে আমি নভেম্বরের 10 তারিখে পাবলিশ করব। কয়টা দেওয়া আছে, সকাল 10টা দেওয়া আছে না, আমি ধরলাম যে সন্ধ্যা 6টা 30 মিনিটে আমি এই পোস্টটাকে পাবলিশ করব। তো যখন এটা দিয়ে দিলাম, এরপর যখন আমি এখানে শিডিউল করব তখন কী হবে জানেন, আমার পোস্টটা 10ই নভেম্বর, ঠিক আছে, সন্ধ্যা 6টা 30 মিনিটে পাবলিশ হবে। তো এইভাবে আপনি চাইলে 100টা পোস্ট পাবলিশ করতে পারবেন। ক্লিয়ার শিডিউলিং পোস্টটা? জি স্যার। আচ্ছা, এরপর দেন ড্রাফট। স্যার বাটনের কয়টা দেখা দিতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলছি আচ্ছা দেখাবো। এরপরে এখানে আপনার ড্রাফট মানে বিভিন্ন যেগুলো পোস্ট আপনি পাবলিশ করেন নাই, হ্যাঁ, অর্ধেক পাবলিশ করছেন, এগুলোকে ড্রাফট বলা হয়। তো ড্রাফট নাই, এক্সপায়ারিং পোস্ট নাই কোনো। ভিডিও লাইব্রেরি মানে কি আপনার কোনো ভিডিও আছে এরকম। আচ্ছা, এরপর দেখেন কি টুল। টুল মানে কি ক্রিয়েটর স্টুডিও। এখান থেকে আপনি কিছু কন্টেন্টের মতো বানাতে পারবেন, পোস্ট বানাতে পারবেন এরকম আর কি। দেখেন কি বলছে, টুলের মধ্যে যদি আমি যাই, দেখেন পোস্ট সামথিং, আপনাকে কোনো কিছু পোস্ট করতে বলতেছে এবং এখান থেকে আপনি লাইভে আসতে পারবেন, যেমন ফেসবুকের প্রত্যেক পেজ থেকে লাইভে আসা। আচ্ছা, এই ধরনের লাইভ আসাকে তো আমি এখান থেকেই যেতে হয় লাইভে। হ্যাঁ, আপনি এখান থেকে লাইভে যেতে পারবেন। এখানে লাইভে ক্লিক করলে আপনি লাইভে চলে যাবেন। আচ্ছা, এরপর আর কী কী অপশন দিচ্ছে এখানে, ক্রিয়েট পোস্ট। একটা পোস্ট আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, এই যেটা আমরা এখন করলাম একটু আগে, এইটাই। তো লাইভে কেউ আসতে চাইলে এখান থেকে লাইভে আসতে পারবেন। এবং এখানে আপনি আপলোড ভিডিও করতে পারবেন। গো লাইভ নামে একটা অপশন চলে আসছে, দেখেন এখান থেকে আপনি লাইভও যেতে পারবেন। তো এইটাই।
আচ্ছা এরপর কি বলছে দেখেন, সাউন্ড কালেকশন। তো এখানে সাউন্ডের কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো আপনি কালেকশন করতে পারবেন। আচ্ছা আই অ্যাগ্রি করলাম। এই দেখেন এখানে কিছু মিউজিক দিয়ে রাখছে, হ্যাঁ 8063টা ট্র্যাক ফাউন্ড, মানে কি 8063টা এখানে মিউজিক আছে। আপনি চাইলে আপনার কোনো একটা ভিডিও বা কোনো কিছুর সাথে এগুলোকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে এরকম। তো এটা অনেকে জানে না, হ্যাঁ তো এটা অনেকের জন্য নতুন, এই কারণে এটাকে বলা হয় কি ক্রিয়েটর স্টুডিও। আপনি এখান থেকে কোনো কিছু ডাউনলোড করে সেটা আপনার ভিডিওতে আপনি আর এই add মিউজিক করতে কিছু পারবেন। সবারটাই আসবে। হ্যাঁ আসবে না কেন, আসবে। যদি না আসে আপনি কি করবেন জানেন, আপনি আপনার ফেসবুকটাকে একটু আপগ্রেড করবেন এই। আচ্ছা আরেকটা জিনিস যেটা বলা হয় যে ফেসবুকে থেকে কীভাবে টাকা ইনকাম করা যায়। ফেসবুকে টাকা ইনকাম করার একটা সিস্টেম আছে, যেটা আমরা ইউটিউব থেকে ইনকাম করি বা গুগল অ্যাডস থেকে ইনকাম করি। তো ফেসবুকে এটা ইনকামের একটা অপশন আছে, সেটা কি করতে হয় দেখেন, এখানে মনিটাইজেশন নামে একটা অপশন আছে, ঠিক আছে। আপনি যদি মনিটাইজেশনে আচ্ছা। যান, এখানে আপনাকে কিছু কথা বলছে, দেখেন কি বলছে, ইউর কান্ট্রি ইজন্ট কারেন্টলি সাপোর্টেড মনিটাইজেশন, ইউ ক্যান স্টিল অ্যাপ্লাই বাট রিভিউ উইল বি ডিলিট। তো আমাদের কান্ট্রি এখনও ফেসবুকের এই অপশনটা দেয়নি। যেমন ইউটিউবও কিন্তু এতদিন আমাদের দেশে মনিটাইজেশন ছিল না, মানে কি ইউটিউব কিন্তু গত মাস থেকে আমাদের দেশে আসছে, অ্যাডসেন্স নিয়ে আসছে। যেমন দেখেন আমি যদি ইউটিউবে যাই, দেখেন এখানে লেখা আছে ইউটিউব বিডি, আগে কিন্তু বিডি লেখাটা ছিল না, এর খেয়াল জি করছেন? স্যার, হুম, জি স্যার। গত 1-1.5 মাস বিডিসি ধরে, আগে ছিল। হ্যাঁ গত 1-1.5 মাস ধরে এটা আসছে। কারণ ইউটিউব এখন বাংলাদেশের অফিসিয়াল পার্টনার, মানে কি আপনি এখন ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন অফিসিয়ালভাবে, আপনাকে কোনো ভিপিএন বা অন্য কোনো দেশের লোকেশন দিতে হবে না। তো তাহলে তো ফেসবুক, স্যার ফেসবুকে স্যার এই জিনিসটা হবে না এখনো। না ফেসবুক এখন হবে না, বাট হবে না কেন হবে, আপনাকে একটু ভিপিএন ইউজ করে অন্য দেশের কান্ট্রি সিলেক্ট করে তারপরে অ্যাপ্লাই করতে হবে। বাট যদি কখনো ধরতে পারে আপনাকে, তাহলে আবার আপনার এটা ডিসঅ্যাপ্রুভ হয়ে যাবে আর কি। প্রবলেম হইতে পারে। হ্যাঁ তবে চলে আসবে বুঝছেন, এটা না আসার কিছু নাই, ইউটিউব আসছে এটা চলে আসবে। তাই না, কি বলছে, আর্ন মানি বাই হোস্টিং ইভেন্ট অনলাইন দ্যাট, আচ্ছা এইসব কথাবার্তা বলছে। তো দেখেন এখানে বলছে আমার পেজের নাম কি এটা, আচ্ছা আমার আরও পেজ আছে। দেখেন এখানে আমার যতগুলো পেজ আছে সবগুলো পেজ দেখেন এখানে বলছে কি এলিজেবল, আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো নিচের দিকে যদি যাই দেখি আমার সুব্রান্ত আইটি লিমিটেড একটা কী অবস্থা দাঁড়ায়। আচ্ছা এইটা এখন এলিজেবল হয় নাই, কেন এলিজেবল হয়নি জানি না, নট এলিজেবল। বুঝছি, তারপরে দেখি আর কি কি আছে। হ্যাঁ ডিভাইস সার্ভিস অ্যাপ, আচ্ছা এটা হচ্ছে এলিজেবল আছে। আচ্ছা সবগুলো কি এলিজিবল হয় না? না, আপনার পেজটা যদি ভালো না হয় তাহলে তো আর এখানে এলিজেবল হবে না। এখানে যেটা দেখলাম সেটা কি জানেন, এখানে যতগুলো পেজ আছে দেখেন সবগুলো যেগুলো এলিজেবল হয়েছে এগুলো সবই আমার ক্লায়েন্টের পেজ, যেগুলো বাংলাদেশের বাইরে। এটা ক্লায়েন্টের সবই ক্লায়েন্টের, শুধু বন্ধু ছাড়া লাইভ ইম্পসিবল এইটা একটা পেজ ছিল, সেইটা এলিজেবল আছে, বাকি সবই ক্লায়েন্টের। তো কিছু কিছু শর্ত আছে ওদের, যেমন শর্তগুলো কীরকম হইতে পারে আপনাকে বলি। ফেসবুক মনিটাইজেশন রুল, এই দেখেন রুলগুলো আপনাকে বলছে। তো এই রুলগুলো ওরা কী বলছে, ইউ হ্যাভ টু পাবলিশ
ফ্রম এ পেজ উইথ অ্যাটলিস্ট 10,000 ফলোয়ার, আপনাকে 10,000 ফলোয়ার লাগবে। ইউ মাস্ট জেনারেট অ্যাটলিস্ট 30,000 1 মিনিট ভিউস অন ভিডিওস। আচ্ছা, আপনাকে ভিডিও একটা আপলোড করে সেখানে 30,000 ভিউ লাগবে, দ্যাট আর অ্যাটলিস্ট 3 মিনিট লং। হ্যাঁ, এইসব কথাবার্তা বলছে। এবং ইউ মাস্ট বি অ্যাটলিস্ট 18 ইয়ার্স ওল্ড, তো আপনাকে অ্যাটলিস্ট 18 বছরের উপরে থাকতে হবে। তো যদি আপনি এগুলো পার করেন তাইলে আপনাকে দিবে ওরা অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। তো এটা কই থেকে আসলো জানেন? এই যে ফেসবুকের সেটিংয়ে আসছিলাম, এখানে দেখেন সাউন্ড কালেকশন বা ক্রিয়েটর স্টুডিও, এই জায়গাতে পাবেন আপনি। এখানে ক্লিক করলে দেখেন মনিটাইজেশন অপশনটা আসবে। এই যে মনিটাইজেশন ইউটিউবেও আছে, ওটা আমরা দেখবো। এই আর এই মিউজিক স্যার, মিউজিকের সাথে ভিডিও তো আপলোড করা যাবে, ঠিক আছে না স্যার? এটা তো ডকুমেন্টেশন লাগবে না। না, এরপর ধরেন ব্র্যান্ডেড কন্টেন্ট, ঠিক আছে, আপনার বিভিন্ন পোস্ট এবং আপনি ভালো ভালো কন্টেন্ট যেগুলো সেগুলো দেখতে পারবেন এখান থেকে। লিড অ্যাড ফ্রম মানে কি, যেটা আমরা আগে বলছি, লিড জেনারেশন। যখন কোনো অ্যাড বানাই, যদি কোনো লিড অ্যাড আসে, ধরেন আপনি একটা লিড জেনারেশন অ্যাড বানায় রাখছেন আপনার ক্লায়েন্টের জন্য, তো লিডটাকে যখন কালেক্ট করতে হয় তখন কী করতে হয় জানেন? এই পাবলিশিং টুলে আসতে হয়, সেটিং থেকে পাবলিশিং টুলে আসে, এখানে লিড ফ্রমের লাইব্রেরিতে ক্লিক করতে হয়। তো এখানে লিড কাউন্ট দেখেন, লিড কাউন্ট মানে কি, আপনার যতগুলো লিড আসছে সবগুলো এখানে দেখাবে। দেখেন আমার এখানে 0 লিড আছে, কোনো লিড নেই। যদি লিড থাকতো লিডটাকে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে লিডস ডাউনলোড করলে দেখেন কীভাবে ডাউনলোড করতে হয়। ডাউনলোড করলাম, ডাউনলোড নিউ লিড, এরপর দেখেন সিএসবি ফাইল অথবা এক্সএলএস, দুইভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। তো আপনি সিএসবি দিয়ে ডাউনলোড করবেন। ডাউনলোড করলে কী হবে, একটা এক্সেল ফাইলে ডাউনলোড হবে। এই যে এক্সেল ফাইলে ডাউনলোড হয়ে গেছে। তো আমার কোনো লিড নাই, তো লিডগুলো আসলে কীভাবে আসবে সেটা দেখেন। এই যে এক্সেল ফাইল চলে আসছে দেখেন, ঠিক আছে, এইভাবে ইমেল, ফুল নেম, ফোন নাম্বার এগুলো আসছে। তো যখন কেউ এটা জমা দিবে তখন এখানে সব কিছু দেখা যাবে। এইটাই হচ্ছে আপনাদের লিড কালেক্ট অপশন। তো এইভাবে আপনি লিড কালেক্ট করতে পারবেন যখন কোনো ক্যাম্পেইন বানাবেন। এবং একদম নিচের দিকে দেখেন শপ নামে একটা অপশন আছে। শপ মানে কি, আপনার যদি এই পেজের আন্ডারে কোনো প্রোডাক্ট আপলোড করা থাকে সেটা আপনি এখানে দেখতে পারবেন। ভিউ শপ, আচ্ছা কি আছে? আচ্ছা, আমার এটা কারেন্টলি অ্যাভেলেবেল নাই, রাইট না দেখাচ্ছে, এটা দেখাচ্ছে। ঠিক আছে, তো দেখেন এটা পাবলিশিং টুলের মধ্যে যদি আমি যাই কত কিছু করতে পারি। তো এটা ফেসবুক পেজে না অনেক কিছু করা যায় যেগুলো আমরা জানি না। যেমন আজকে আপনারা অনেক কিছু নতুন নতুন জিনিস শিখলেন, একটা ফেসবুক পেজের মধ্যে কত কিছু করা যায়, ঠিক না? কি বলেন, নতুন জিনিস শিখতে পারছেন ফেসবুক পেজ থেকে? জি স্যার। স্যার আচ্ছা, আবার দেখেন এখানে শেষ না। ফেসবুকে যদি আমি পেজে আসি, পেজে আসার পরে এখানে সেটিং নামে যে অপশনটা আছে, সেটিংয়ের মধ্যে যদি আমি ক্লিক করি, এইখানে আবার হাজার হাজার অপশন। 1 নম্বর দেখেন অপশন কি, এগুলো সব অপশন, এগুলো মেইন ক্যাটাগরি। জেনারেল ক্যাটাগরি হচ্ছে এটা, জেনারেল আন্ডারে এতগুলো সাব ক্যাটাগরি। কী কী করতে পারবেন আপনি দেখেন। পেজ ভিজিবিলিটি মানে কি, পেজটা পাবলিশ আছে নাকি নাই, আপনি যদি চান এটাকে আনপাবলিশ করতে পারবেন। এখানে দেখেন এডিটে যদি যান, এডিটে গেলে আপনি পেজটাকে আনপাবলিশ করতে পারবেন। আনপাবলিশ মানে কি, পেজটা পাবলিশ হয়নি এরকম। ভিজিটর পোস্ট, হ্যাঁ, এনিওয়ান ক্যান পাবলিশ টু দ্য পোস্ট। ভিজিটর পোস্ট মানে কি, আপনার পেজে যে কেউ চাইলে পোস্ট করতে পারবে কি না আপনি এটা ঠিক করে দিতে পারবেন এখান থেকে। তো আমি কি করছি, অ্যালাউ ভিজিটর করছি, আমি চাইলে এটা কি করতে পারবো, উঠাই দিতে পারবো। এবার পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, হ্যাঁ, অডিয়েন্স অপটিমাইজেশন, মেসেজ, ঠিক আছে, পিপল ক্যান কন্ট্যাক্ট মাই পেজ প্রাইভেটলি, আপনাকে মেসেজ দিতে পারবে। আপনি চাইলে এটাকে অন অফ করে দিতে পারবেন, তো আমার এটা অন করা আছে। আবার অনেক কিছু আছে এখানে দেখেন, এজ রেস্ট্রিকশন। এজ রেস্ট্রিকশন মানে কি,
পেজে শোন টু এভরিওয়ান, যে কেউ দেখতে পাবে। আপনি যদি দিয়ে দেন যে রেস্ট্রিকশন, যে এত বয়স থেকে এত বয়স পর্যন্ত আমার এখানে মানুষজন দেখতে পারবে না, দেখেন পিপল 70 অ্যান্ড ওভার, 70 প্লাস 18 প্লাস এরকম আছে। তো আপনার ইচ্ছা। স্যার ট্যাগ অপশনটা একটু রিপ্লেস করলে ভালো হতো। কোন ট্যাগ অপশন? আচ্ছা, ওই যে আদার ট্যাগিং অ্যাবিলিটি। ট্যাগিং অ্যাবিলিটি, অনলি পিপল হু হেল্প মাই ম্যানেজ। আচ্ছা, এখানে কি বলছে দেন, অ্যালাউ আদার্স টু ট্যাগ ফটোস অ্যান্ড ভিডিওস পাবলিশড বাই ফোন ট্যাবলেট। আপনার যদি বাইরে থেকে কেউ আপনাকে ট্যাগ করতে চায়, তো আপনি যদি এটা অ্যালাউ করেন, অনেক সময় থাকে না যে কেউ একটা নর্মাল পোস্ট করে, সেখানে পেজের নাম ট্যাগ করে ওই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ। তো আপনি যদি এটা অ্যালাউ করেন, তাহলে আপনাকে কেউ ট্যাগ করতে পারবে, মানে আপনার পেজের নামটা বোল্ড আকারে আসবে। আর যদি আপনি না চান, সেটাকে আপনি অ্যালাউ নাও করতে পারেন। এটাই। দেখেন অনেক অপশন আছে, কমেন্ট র্যাঙ্কিং, হ্যাঁ, কে কীভাবে কমেন্টটা আসবে, ডাউনলোড পেজ, রিমুভ পেজ, মানে কি আপনি পেজটা ডিলিট করতে চান, এখান থেকে ডিলিট করে ফেলতে পারবেন। এই তো এগুলো একটা ক্লিক করে করে দেখবেন, এইভাবে তো বোঝানো সম্ভব হয় না, এগুলো না প্র্যাকটিস করলে হবে না এরকম। তো জেনারেলের আন্ডারে দেখেন এতগুলো চলে আসছে। এখন মেসেজিংয়ে যান, মেসেজিংয়ে গেলে এখানে আপনি অটোমেটিক একটা মেসেজ আপনি সেট আপ করতে পারবেন। তো আমার মেসেঞ্জার ইউআরএল এটা, অ্যাড মেসেঞ্জার টু এর ওয়েবসাইট। আচ্ছা, সেট আপ অটোমেটেড রেসপন্স, ঠিক আছে। আপনি যদি চান যেটা অটোমেটিক মেসেজ সেট আপ করবেন, এখানে সেট আপ করতে পারবেন। সেট আপ যেটা আমরা অ্যাড ক্যাম্পেইনে বানাতাম, তো সেটা অ্যাড ক্যাম্পেইন বানানোর দরকার নেই, নর্মালিও বানানো যায়। দেখেন এইখানে এই যে চলে আসছে প্রিভিউটা, তো আপনি এটাকে এখান থেকে বানাইতে পারবেন। দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাই, হ্যাঁ, অ্যাওয়ে মেসেজ, অনেক কিছু আছে জায়গাতে। তো আপনি আপনার নিজের মতো করে এটাকে এডিট করে বানাইতে পারবেন। ক্লিয়ার? এই দেখেন আমি এখানে বানাইলাম এইটুকু জায়গায়। এখানে থ্যাঙ্কস ফর মেসেজ অপশনটা আছে না, আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা মতো দিতে পারেন। থ্যাংক ইউ ফর মেসেজিং আস, প্লিজ গিভ আস ইউর নাম্বার, উই উইল কন্ট্যাক্ট ইউ, এরকম আপনি লিখতে পারেন। ক্লিয়ার? তো কেউ যখন আপনাকে মেসেজ দেবে আপনার পেজে, আপনার অটোমেটিক তার কাছে রিপ্লাই চলে যাবে। বুঝতে পারছি অটোমেটিক মেসেজটা নাকি বুঝলেন? জি স্যার। এটাই। স্যার একাধিক মেসেজ কি সেটআপ করা যায় কি? একাধিক মেসেজ সেট আপ আপনি করতে পারবেন না, এখানে বিভিন্ন অপশন আছে। ইনস্ট্যান্ট রিপ্লাই, তারপর ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, জব অ্যাপ্লিকেন্ট, তো বিভিন্ন ক্যাটাগরির আন্ডারে একভাবে মেসেজ শো করবে এরকম। ইনস্ট্যান্ট রিপ্লাই যদি সিলেক্ট করে রাখেন, তাহলে যে কেউ মেসেজ দিলেই আপনার অটোমেটিক্যালি একটা মেসেজের রিপ্লাই চলে যাবে, এরকম ব্যাপারটা। তো এইখানে মেসেজিংয়ের আন্ডারে দেখেন অনেক কিছু মেসেজ আছে, যেমন জেনারেল সেটিং, স্টার্টিংয়ে মেসেঞ্জার কনভারসেশন, ডিউরিংয়ে মেসেঞ্জার কনভারসেশন, অনেক অপশন পাবেন আপনি। তো এখানে আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে কোনটা আপনার জন্য ভালো, এরকম। তারপর পেজ ইনফোতে যান, এখানে আপনার পেজের নেম, ইউজার নেম, ডেসক্রিপশন, হ্যাঁ, আপনার ফোন নাম্বার, সব কিছু আপনি এখানে আপলোড করতে পারবেন, আপনার লোকেশন, এইসব জিনিস। স্যার ইউজার নেমটা আর লোকেশনটা সেটআপ করতে হবে। হ্যাঁ, ইউজার নেম, ইউজার নেম এবং লোকেশন সেটআপটা মানে এডিট সেটআপটা কি হবে? ইউজার নেম তো আপনার যা মন চায় তাই দেবেন, আপনি এখানে লিখে দেবেন। ইউজার নেম বলতে কি, facebook.com/ কি বলা আছে, স্মার্টফোনস এরিনা বাই শুভ আহমেদ, এই জিনিসটা আপনার ইউআরএল হিসেবে চলে আসবে। এই যে ইউআরএল হিসেবে চলে আসছে। হ্যাঁ, পেজ ক্রিয়েট করলে ইউজার নেম কি স্যার সেট হয় না? একটু টাইম লাগে, 2-1 দিন টাইম লাগে। আপনাদের স্পিকারগুলোর এই অবস্থা কেন? একটা ভালো একটা হেডফোন নিতে পারেন না? স্যার কেউ যদি আমাকে খোঁজে তাহলে কি ইউজার নেম দিয়ে খুঁজবে না? হ্যাঁ, আমার ওই যে আপনি name তাকে আছে। ইউজার নেমের এই ইউআরএলটা দিয়ে দিলে, সে এইখানে এইটুকু যদি দিয়ে দেন যে facebook.com/ আপনার ইউআরএল নামটা, মানে ইউজার নেমটা, এটা দিলে আপনার ডাইরেক্ট পেজে চলে আসবে, আর কিছু করতে হবে না।
সার্চ দিতে বলবেন না কখনো ফেসবুকে, জাস্ট ইউআরএলটা তাকে দিয়ে দিবেন। এই ইউআরএলে ক্লিক করলেই হয়ে যাবে। যেমন আমি এটা কপি করলাম, কপি করে একটা জায়গায় বসাই, দেখেন এই ইউআরএলটা বসাইছি, জাস্ট আমি এখানে এন্টার করব, আমার পেজে চলে আসবে। এই যে পেজে চলে আসছে। এই কারণে ইউজার নেমটা ইম্পর্টেন্ট। তো ইউজার নেম একটা ইউনিক দেওয়ার চেষ্টা করবেন এবং এখানে বসাবেন। বসানোর পর যদি এটা অ্যাপ্রুভ হয়, আগে যদি কেউ এটা ইউজ না করে থাকে, তাহলে এইভাবে এরকম চিহ্ন দেখাবে, একটা টিক চিহ্ন দেখাবে। আর লোকেশন আবার কি, লোকেশন আপনি এখানে যা মন চায় বসাবেন। আপনি যদি ঢাকা বসান, তো লোকেশন এখানে ঢাকা হবে। ঢাকা চলে আসছে। আমি বলছিলাম স্যার ওই যে ম্যাপ অ্যাড করা, এখানে ম্যাপ কিভাবে যে অ্যাড করতে হয়? ম্যাপ অ্যাড করতে হলে আপনি অ্যাবাউট সেকশনে যে অ্যাড করবেন, অ্যাবাউট এটা তো দেখাইছে ম্যাপ কীভাবে অ্যাড করতে হবে। ক্লাস করেন ও আপনি? আচ্ছা আচ্ছা, এখান থেকে হবে না না? এখান থেকে হবে, হবে না কেন? হবে, অবশ্যই হবে। আচ্ছা, ম্যাপের এই জিনিসটা আমি দেখাচ্ছি একটু দাঁড়ান। এরপর সার্ভিস এরিয়া, আপনি কোন এলাকায় সার্ভিস দেন, আপনি কতক্ষণ ওপেন থাকেন, আওয়ার, টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, মোড, অনেক কিছু অপশন আছে, প্রাইস রেঞ্জ, এরকম। তো আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো পেজ ইনফো এডিট করতে পারবেন। স্যার প্রাইস রেঞ্জটা কি ডিবিটি করা সম্ভব না? প্রাইস রেঞ্জ এখানে না দেওয়াটাই বেটার, কারণ আপনার তো এক একটা প্রোডাক্টের এক একটা প্রাইস হবে। যখন আপনি প্রোডাক্ট আপলোড করবেন শপে, তখন দিয়ে দেবেন। তো এখানে আপাতত আনস্পেসিফাইড দেওয়াটা ভালো, অথবা নট অ্যাপ্লিকেবল দেবেন। দেন আমার ফেসবুক পেজে চলে আসলাম। আসার পরে এখানে অ্যাবাউট নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করলাম। পেজ ইনফোতে আমার যে অপশনগুলো ছিল, সেই অপশনগুলো এইখান থেকে আমি এডিট করি, তারপর পেজ ইনফোতে যাই। তো এখানে আপনি লোকেশন অ্যাড করতে চাইলে দেখেন ইন্টার লোকেশন নামে যে অপশনটা আছে, এখানে লোকেশনটা অ্যাড করে নেবেন। ঠিক আছে? তো আপনি যেই লোকেশন দেবেন সেই লোকেশনটা ম্যাপে চলে আসবে, এরপর সেটা হয়ে যাবে। এই জাস্ট এতটুকুই। তো আমি এখানে মাই পেজ ডাজেন্ট হ্যাভ এ লোকেশন দিলাম, আমি চাচ্ছি না এবার তো লোকেশনটা থাকুক। এখান থেকে আপনি লোকেশনটাকে অ্যাড করতে পারবেন। অ্যাবাউট সেকশনটা খুব ভালোভাবে আপনাকে বানাইতে হবে। এখানে ভিউ আছে ভিজিটর, এটা যদি ভিজিটর হিসেবে ভিউ করা হয় কীরকম দেখায় সেটা দেখেন। এটা হচ্ছে আপনার পেজের হোম পেজ। তো এটা সেন্ড মেসেজ করতে পারবে আপনাকে, মোর অপশনে ক্লিক করতে পারবে, এখানে ক্লিক করতে পারবে, লাইক করতে পারবে, এই এরকম ব্যাপার আর কি। স্যার বাটন অ্যাড করাটা কি? আচ্ছা আচ্ছা, বাটন। আচ্ছা, এরপর দেখেন পেজ ইনফোর পরে টেমপ্লেট অ্যান্ড ট্যাব। টেমপ্লেট অ্যান্ড ট্যাব মানে কি, আপনি এখানে কী কী দেখাচ্ছেন। টেমপ্লেট অ্যান্ড ট্যাব আপনি এখানে দেখেন হোম আছে, শপ আছে, জব আছে, ইভেন্ট, মোড, রিভিউ, ফটো, অ্যাবাউট, অনেক কিছু আছে। আপনি যদি চান যে এখানে আরও কিছু অ্যাড করবেন বা কিছু এখান থেকে ডিলিট করবেন এই বাটনগুলো, এটার জন্য আপনার কী করতে হবে, এই আগের মতো সেটিংয়ে আসলাম। আসার পরে এখানে কী করলাম, টেমপ্লেট অ্যান্ড ট্যাব, এটা আগেও দেখাইছি। টেমপ্লেট অ্যান্ড ট্যাবে এখানে সব বাটন থাকে, দেখেন সব বাটন, জব বাটন এরকম আছে। তো আপনি চাইলে যে কোনো একটাকে আপনি অ্যাক্টিভ করতে পারেন, যে কোনো একটাকে আপনি অ্যাক্টিভ করা থেকে অফ করতে পারেন। তো অফার যে অপশনটা আছে এটাকে আমি অফ করে দিলাম। এরকম আপনি চাইলে আবার লাইভ অপশনটাকে নিয়ে আসতে পারবেন। লাইভ অপশনে ক্লিক করলাম, এখন দেখবেন যে আপনার গ্রুপের মধ্যে লাইভ অপশনটা চলে যাবে। তো আমি যদি আমার ফেসবুক পেজে যাই, এখানে দেখেন লাইভ অপশনটা নাই। আমি এখন রিফ্রেশ দিলে এখানে লাইভ অপশনটা আসার কথা, দেখেন এই যে লাইভ অপশন চলে আসছে। ক্লিয়ার? তো আপনি এখানে যেইভাবে টেমপ্লেটটা ইউজ করবেন সেইভাবে এখানে আসবে বাটনগুলো। স্যার সেন্ড নাও বা কল নাও, এটা কোথায় আছে? কি সেন্ড নাও বা কল নাও, সেন্ড মেসেজ বা সেন্ড কল? মেসেজ বা কল নাও? আচ্ছা আচ্ছা, বুঝছো, এটা পরে দেখতেছি, একটু পরে দেখতে পারবেন, এটা টেনশন নেবেন না।
আচ্ছা, এরপর দেখেন নোটিফিকেশন। আপনি কিভাবে ফেসবুক থেকে নোটিফিকেশন চান, তো এখানে আপনার সব অপশন আছে। অ্যাডভান্স মেসেজিং মানে কি, আপনি এখানে মেসেজের জন্য টেমপ্লেট বানাতে পারবেন। তো এখানে অনেক কিছু আছে, এগুলো দেখবেন। পেজ রোল মানে কি, আপনার পেজে কাউকে যদি অ্যাক্সেস দিতে হয়, অ্যাডভার্টাইজার অ্যাক্সেস বা হাবিজাবি অ্যাক্সেস, সেটা আপনি এখানে দিতে পারবেন। পিপল অ্যান্ড আদার পেজেস, হ্যাঁ, অনেক কিছু আছে। অ্যাড লিমিট, ব্র্যান্ডেড কন্টেন্ট, ইনস্টাগ্রাম। আচ্ছা, আপনি যদি চান যে আপনার এই ফেসবুক পেজের সাথে এইটারে একটি ইনস্টাগ্রাম পেজকে অ্যাড করবেন, তাহলে এখানে ইনস্টাগ্রামকে ক্লিক করবেন। ক্লিক করলে কি বলছে, কানেক্ট ইউর অ্যাকাউন্ট। তো আপনার যদি এই ফেসবুক পেজের যে আমার ফোন ট্যাবলেট নাম দেওয়া আছে, এই নামের সাথে কি করব, এই নামের আন্ডারে একটা আমার ইনস্টাগ্রাম পেজও আছে, তো সেটাকে আপনি এখান থেকে কানেক্ট করবেন। ইনস্টাগ্রামে কানেক্ট করলে কি হবে, আপনার ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রামটা লিঙ্ক আপ হবে। তো বড় বড় সব কোম্পানি এরকম করে, আপনি করতে পারেন। এরপর দেখেন হোয়াটসঅ্যাপ। তো আমি যেটা বলছিলাম যে ফেসবুকের মালিকানাধীন 3টা কোম্পানি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। এর সাথে কি মেসেঞ্জার আছে 4টা। তো আপনি একটা ফেসবুক পেজে 4টাই অ্যাড করতে পারবেন। মেসেঞ্জার অ্যাড করতে পারবেন, ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন, হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন। 3টাই করতে পারবেন আপনি, ঠিক আছে। আর ফেসবুক পেজ তো আছেই, এই 4টা হলো। তো হোয়াটসঅ্যাপ আপনি এখানে আপনার কান্ট্রি কোড, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে আপনি এখানে হোয়াটসঅ্যাপ দিয়েও বিজনেস করতে পারবেন, যেটা আপনি আপনার একদম হোম পেজে নিয়ে যেতে পারবেন। এরপর ফিচার্ড, হ্যাঁ, ক্রস পোস্টিং, পেজ সাপোর্ট, ইনবক্স, পেমেন্ট। আপনার যত পেমেন্ট থাকবে সেই পেমেন্টগুলো এখানে আসবে। এরপরে পেজ ম্যানেজমেন্ট, হিস্টোরি আছে, অ্যাক্টিভিটি লগ, এইসব জিনিস আছে আর কি। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আপনাদের একটা ফেসবুক পেজ। একটা ফেসবুক পেজে অনেক কাজ করা যায়, যেটা আপনার ধারণার বাইরে আছে। এবং ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করা সম্ভব। আপনার যদি ছোটোখাটো কোনো বিজনেস থাকে, সেই বিজনেসটাকে আপনি বড় করেন। আমি আপনাদেরকে ফেসবুকে প্রমোশন শিখাইছি, বুস্টিং শিখাইছি, সবই শিখাইছি। এখন আপনি এটা কীভাবে কাজে লাগাবেন, এটা আপনার হাতে পুরোটাই। স্যার ফেসবুকে অ্যাড করা যায় স্যার, কারেন্সির স্যার ফেসবুক আমাদের স্যার ভিজিট দেওয়া আছে, এটা যদি স্যার ইউএসডি করতে চাই, কী দিয়ে আছে? স্যার বাংলাদেশি কারেন্সি দেওয়া আছে, ওখানে যদি স্যার আমেরিকানটা করতে চাই, তো মানে ওই ওল্ড অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে নতুন একটা ক্রিয়েট করতে হবে। ওইটা আপাতত দরকার নাই, বুঝছেন। শোনেন, যখন আপনি আপনার কার্ড অ্যাড করবেন, এরপরও যদি আপনার বিডিটি থাকে কারেন্সিটা, ধরেন যে আপনি আপনার অ্যাডস ম্যানেজারে নিজে তো কাজ করবেন না, আপনি ক্লায়েন্টের কাজ করবেন, তখন আপনাকে তো ক্লায়েন্টের অ্যাডস ম্যানেজার ঢুকতে হবে। তার মানে আপনার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের দরকার নেই। আর যদি আপনার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আপনি কারেন্সিটাকে আপনার বিডিটি দেওয়া আছে, আপনি ধরেন যে এখানে কোনো কার্ড অ্যাড করলেন, বাংলাদেশের কোনো ডুয়াল কারেন্সি কার্ড, এরপরে যদি ডলারে না আসে, তখন আপনি ডলারটা বাংলাদেশি টাকা হিসাব করে করে দিয়ে দিবেন, তাইলে হয়ে যাচ্ছে। এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এটা সমস্যা না। একটু just আচ্ছা, যদি বাংলাদেশি ক্লায়েন্ট হয় তাহলে সে আমাকে কিভাবে pay করবে? আপনাদের এই স্পিকারগুলো চেঞ্জ করেন না কি জন্য, আমি তো সেটাই বুঝি না। এইভাবে কথা বললে নিজেও ডিস্টার্ব ফিল করেন, বাকিদেরকেও ডিস্টার্ব ফিল করান, এইভাবে হবে না। এতদিন ধরে ক্লাস করে এটা কিছুটা ব্যবস্থা করবেন না। মেসেজে লিখে দেন কী কথা বলতে হবে না হবে। আচ্ছা দেখেন, যেটা বলছিলাম কি, একজন বললো যে এখানে যদি আমি সেন্ড মেসেজ বা কল নাও এসব করি, সেটার জন্য কী করতে হবে, বাটন অ্যাড করতে হবে কীভাবে। একদম হোম পেজে দেখেন এখানে এডিট বাটন আছে, হ্যাঁ। এটা যদি আমি ভিউ অ্যাসে ভিজিটর করি, মানে কি একজন ভিজিটর হিসাবে দেখি আমার পেজটাকে, সেই পেজটাকে দেখেন এখানে সেন্ড মেসেজ অপশন আছে। তো আপনি যদি চান এখানে অপশনটাকে চেঞ্জ করতে পারবেন। কিভাবে, এক্সিট করলাম, এখানে আমি বাটনটাকে এডিট করি, দেখেন কী বলছে, এডিট বাটন নামে একটা অপশন চলে আসছে। তো এডিট বাটনে ক্লিক করলাম, আপনি এখানে চাইলে যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। যে কোনো কিছু কী কী অ্যাড করতে পারবেন দেখেন, কল নাও বাটন অ্যাড করতে পারবেন। কল নাওতে ক্লিক করবেন, এখানে আপনার কান্ট্রি লোকেশন কি বাংলাদেশ দেওয়ার পরে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন, এই যে ফোন নাম্বার চলে আসছে, ঠিক আছে। এরপর যদি আমি সেভ করি, তাহলে কী হবে, আমার ফোন নাম্বারটা এখানে চলে আসবে, মানে কি এখানে কল নাও বাটন চলে আসবে। আপনি যদি চান অন্য কোনো দিবেন, এডিট বাটনে যান, দেখেন অনেক অপশন আছে, ফলো আছে, হ্যাঁ, তারপরে বুক নাও আছে, কল নাও, কন্ট্যাক্ট আস, হোয়াটসঅ্যাপ মেসেজ। আপনাকে হোয়াটসঅ্যাপ যদি অ্যাড করেন, তাহলে আপনি এখানে হোয়াটসঅ্যাপ মেসেজটাও এখানে অ্যাড করতে পারবেন। সেন্ড ইমেল, আপনার ইমেলে সেন্ড করতে পারবেন। সাইন আপ,
অনেক অপশন আছে। শপ নাও, আপনার যদি ই কমার্স সাইট থাকে তাহলে আপনি শপ নাও বাটনটা এখানে অ্যাড করে দিতে পারবেন। তো এরকম ব্যাপারটা, আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। ক্লিয়ার? যে বললো এই কোশ্চেনটা এখন বুঝতে পারছে কিনা বাটন অ্যাড করার ব্যাপারটা? আচ্ছা, ক্লিয়ার। এই এই হচ্ছে মোটামুটি আপনাদের কথাবার্তা। স্যার হ্যাঁ বলেন। স্যার আমি ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিওটা কি দেখাই দেন দেখিনি স্যার। ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিওতে কিছুই নাই, এখানে শুধু আপনাকে একটু না স্যার, যেখানে যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয় ওইটাই। আচ্ছা আচ্ছা দাদা, এই যে পাবলিশিং টুলে যাইতে হবে। পাবলিশিং টুলে গেলে এই যে সাউন্ড কালেকশন নামে যে অপশনটা আছে এবং ক্রিয়েট স্টুডিও, এখানে আপনি যাবেন, গেলে দেখতে পারবেন এখানে মনিটাইজেশন আছে, কিন্তু মনিটাইজেশন এখনও বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে না। তো এই যে মনিটাইজেশন অপশনটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে আপনার পেজটাকে অ্যাপ্রুভ করতে হবে এবং আপনি দেখতে পারবেন যে পেজটা আপনার এলিজেবল কিনা। যদি এলিজেবল হয় এখানে দেখাই দিবে এই যে এলিজেবল, আর যদি এলিজেবল না হয় তাও দেখাই দিবে যে এলিজেবল না। যেমন আমার একটা পেজ আছে, এই পেজটা এখন নট এলিজেবল আছে। ঠিক আছে, এটাই, আর কিচ্ছু না। এখানে দেখেন নিচের দিকে একটা অপশন বলছে কি আপনার এলিজিবিলিটি দেখেন 10,000 ফলোয়ার এবং 50,000 পোস্ট এঙ্গেজমেন্ট লাগবে, অথবা 1,80,000 মিনিট ভিউ লাগবে, তারপরেই আপনি পারবেন। তার মানে স্যার মানে ইউটিউবের মতো সেম। হ্যাঁ ওরকমই। এটা কি স্যার অ্যাডসেন্স যোগ করতে হয়? এইটাকে অ্যাডসেন্সের মধ্যে এখন আপনাকে অ্যাড করবেন কেন? এটা অ্যাডসেন্স যোগ করবেন কেন? অ্যাডসেন্স মানে বুঝেন অ্যাডসেন্স কি? অ্যাডসেন্স হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট, যেটা আমরা গুগলের ওয়েবসাইটে নিয়ে আসি এবং ইউটিউবে নিয়ে আসি, ফেসবুকে না। ফেসবুক কিন্তু অ্যাডসেন্সের প্রোডাক্ট না, তো এটা ফেসবুকের হিসাবটা আলাদা। তো ফেসবুক পেজের হাবি জাবি এসব ডিটেলস সব কিছু ক্লিয়ার।